জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দিতেন, আমার দাদা দাদি কখনো বকাঝকা করেননি। এই যে তার ভিতরে একটা দানশীল মনোভাব, মানুষের প্রতি ভালোবাসা, সেই ভালোবাসার টানেই তিনি আমাদেরকে এই স্বাধীনতা এনে দিয়ে গেছেন। আজকে আমাদের লক্ষ্য বাংলাদেশকে তিনি যেভাবে দেখতে চেয়েছিলেন, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ে তোলা, এবং সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আমার পক্ষে আমি যদি চিন্তা করি, এটা অত্যন্ত কঠিন যে বাবা মা ভাই একদিনে সব হারিয়ে একেবারে নিঃস্ব রিক্ত হয়ে বিদেশের মাঠে 6 বছর বিদেশে আমাদের থাকতে হয়েছে। আমরা বাধ্য হয়েছিলাম। বাংলাদেশে ফিরে এসেছিলাম। যখন বিদেশে যাই, এয়ারপোর্টে তো সবাই ছিল, কামাল জামাল রাসেল, কামাল জামাল নবপরিণীত বধূ সকলেই বিদায় দিয়েছিল। ফিরে এসে কাউকে পাইনি। পেয়েছিলাম বনানীতে এক সারি কবর, আর পেয়েছিলাম এখানে টুঙ্গিপাড়া আমার দাদা দাদির কবরের পাশে শুয়ে আছে আমার বাবা। কিন্তু আমারও প্রতিজ্ঞা ছিল যে এই বাংলাদেশকে বাবার স্বপ্ন পূরণ করে উন্নত করে গড়ে তুলব। আমি বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই, আর বিশেষ করে আমার টুঙ্গিপাড়া কোটালীপাড়া মানুষের কাছে আমার কৃতজ্ঞতার সীমা নাই, এই কারণে যে তারা আমার এই এলাকা দেখার কোনো প্রয়োজনই হয় না, সব দায়িত্ব তারা বেছে নিয়েছে। আমি 3 ভাই হারিয়েছি, পেয়েছি আমি লাখো ভাই। কাজে আমার জীবনটাও আমি উৎসর্গ করেছি। আমরা 2টি বোন আমাদের সব কিছু উৎসর্গ করে দিয়েছি জনগণের জন্য, জনগণের কল্যাণে। দেশের মানুষ যদি ভালো থাকে, উন্নত জীবন পায়, সেটাই আমাদের সব থেকে বড় পাওয়া। আর সে কারণেই আমরা দেশের জন্য কাজ করে যাচ্ছি যে এই বাংলাদেশকে গড়ে তুলব উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে, যেন আজকের শিশু আগামী দিনে সুন্দর একটা ভবিষ্যৎ পায়, সুন্দর একটা জীবন পায়, সেই লক্ষ্য সামনে রেখেই কাজ করে যাচ্ছি। আমি শুধু বিদায়ের আগে বলে যাব, কবি সুকান্ত, যার বাড়ি কিন্তু কোটালীপাড়া, তারই কবিতার কিছু লাইন, ছাড়পত্র যে কবিতাটা তিনি লিখেছিলেন, বেশি দিন বাঁচেননি, মাত্র 19 বছর বয়সেই মৃত্যুবরণ করে, কিন্তু যে কবিতাগুলি তিনি লিখে গিয়েছিলেন সেগুলি সবসময় মানে হৃদয় ছুঁয়ে যায়। আমি তারই কয়েকটি পংক্তি উচ্চারণ করে বিদায় নেব। কারণ মানুষের জীবন এটা ক্ষণস্থায়ী। আমি যখন বাংলাদেশে ফিরে আসি, আমি জানতাম যে কোনো সময় হয়তো আমার বাবার মতো ভাগ্য আমাকে বরণ করতে হবে, কিন্তু কখনো আমি মৃত্যু ভয়ে ভীত হইনি। সবসময় একটা চিন্তাই করেছি যে আমাকে কাজ করতে হবে, আমার বাবার স্বপ্ন পূরণ করতে হবে, আর সেই সিদ্ধান্ত নিয়েই আমি আজও পথ চলছি। আজকে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে, ইনশাল্লাহ আরও এগিয়ে যাবে। আমাদের সব শিশুরা স্কুলে যায়, পড়াশোনা করে, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে তাদের চিকিৎসার ব্যবস্থা আমরা করি, তাদের শিক্ষার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, বাসস্থানের ব্যবস্থা, সুন্দরভাবে বাঁচার ব্যবস্থা, সব কিছু আমরা করার জন্য চেষ্টা করে যাচ্ছি যে বাংলাদেশের একটি মানুষও ক্ষুধার্ত থাকবে না, বিনা চিকিৎসায় কষ্ট পাবে না, সুন্দরভাবে জীবনযাপন করবে, উন্নত জীবন পাবে, সেটাই লক্ষ্য। আর আমাদের শিশুর ভবিষ্যৎ গড়ে তুলতে চাই। তাই জাতির পিতার এই জন্মদিনটাকে আমরা শিশু দিবস হিসেবে ঘোষণা দিয়েছি। জাতীয় শিশু দিবস হিসেবেই আমরা এটাকে উদযাপন করি, পালন করি, কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শিশুদের অত্যন্ত ভালোবাসতেন। আর তার সব প্রচেষ্টাই তো ছিল যে আজকে যে শিশু আগামী দিনে সে মানুষের মতো মানুষ হবে, সুন্দরভাবে জীবন পাবে, আর সেই লক্ষ্য নিয়েই আমাদের পথ চলা। আমি কবি সুকান্তর ভাষায় বলতে চাই, চলে যাব তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে এ পৃথিবীর সরাবো জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। আমাদের আজকের শিশু আগামী দিনে সুন্দর জীবন পাক, সেটাই আমরা চাই। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে। জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি ছিলাম সেখানে।